সোহেব বর্মা আছে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের যে ফোর্থ ফেজ কাউন্সেলিং এবং তারপর যে স্পট কাউন্সেলিং সেটা নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের ফোর্থ ফেজ কাউন্সেলিং তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের ফোর্থ ফেজ কাউন্সেলিং যেটা, প্রথমে তোমাদের যে থার্ড ফেজ কাউন্সেলিং আছে, অবভিয়াসলি তোমরা 22 থেকে 26 জুলাই সেটার অ্যাডমিশন এখন তোমাদের চলছে। যারা সিট পাওনি এবং যারা ঠিকঠাকভাবে কাউন্সিলিং করনি এবারও, তাদের আমি বলছি তোমাদের কিন্তু কোটা কনভার্সন হবে থার্ড ফেজের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর। এবং ফোর্থ ফেজের যে রেজাল্ট পাবলিকেশন সেটা কিন্তু তোমাদের 27 জুলাই হবে। ফোর্থ ফেজের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকে বলছে দাদা সিট সংখ্যা কি বাড়বে, সিট বাড়বে? দেখো, সিট কিন্তু বাড়বে না। কি হবে, সব সিটগুলোকে কিন্তু জেনারেল সিট করা হবে। ঠিক আছে, এবং জেনারেল সিট সংখ্যা কিন্তু বাড়বে। ফাইন, বুঝতে পেরেছো তোমরা? এবারে কোটা কনভার্সনে আরো যদি অন্যান্য কোনো রুলস এটসেট্রা আনে সেটা আমি কিন্তু জানি না কি হবে কিনা, কারণ তোমাদের ডিস্ট্রিক্ট কোটা এটসেট্রা যা ছিল, যে কারণে তোমরা 44,000 45,000 এইরকমে তোমাদের কিন্তু কলেজ এসছে। 45,000ও কিন্তু কলেজ পেয়েছে ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে। ঠিক আছে, 37,000 39,000 এটসেট্রা এটসেট্রা যারা কলেজ পেয়েছো ডিস্ট্রিক্ট কোটার কারণে, সেই ডিস্ট্রিক্ট কোটা কিন্তু এবার থাকবে না। তবে হ্যাঁ, সিট সংখ্যা কিন্তু বেড়ে যাবে। যেমন ধরো কোনো এসসি কোটা আছে, এসটি কোটা আছে, ইডাব্লিউএস কোটা আছে এটসেট্রা, যে কোটার সিটগুলো আছে সেগুলো যদি জেনারেল হয় তাহলে জেনারেল সিট সংখ্যা অবশ্যই কিন্তু বেড়ে যাবে। এবং সেই জেনারেল সিটে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু কলেজ অনেকজন পাবে। ওকে, তো এবারে তারপরে তোমাদের কিন্তু 29 থেকে 2 আগস্ট অব্দি কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু তোমাদের চলবে। তারপর তোমাদের স্পট কাউন্সেলিং যেটা, সেটা কিন্তু এই মাসে নয়, এক্সাক্ট 1 মাস পর 23 আগস্ট কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হবে। যারা যারা ভর্তি হবে না বা এই ধরনের যেসব কেসগুলো থাকবে, সেই যে ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, ভ্যাকেন্ট সিট যেগুলো থাকবে সেই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু তোমাদের স্পটে যায়। ওকে, তো স্পট কাউন্সেলিং কিন্তু তারপর হবে। তো অবভিয়াসলি আর স্পট কাউন্সেলিং যেটা, সেটাতে একটু আধটু সিটস থাকবে। এবং সেই একটু আধটু যে সিটগুলো থাকবে সেটার জন্য কম্পিটিশন কিন্তু একটু হাই থাকবে। আর একটা কথা বলে দিই, যারা প্রাইভেট কলেজ চাইছো, দেখো আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে এই কথাটা কিন্তু বারবার উল্লেখ করছি। আদারওয়াইজ পরবর্তী সময়ে যে আমাকে কিন্তু কোনো কিছু বললে কোনো লাভ হবে না। ওকে, প্রাইভেট কলেজ যদি তোমরা নেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেস্ট প্রাইভেট কলেজেস যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো নেওয়াটাই কিন্তু উচিত। ঠিক আছে, তোমরা অনেকে ভাববে যে এই প্রাইভেট কলেজগুলোতে হয়তো 10-20 হাজার টাকা অন্যান্য যে কলেজ আছে তার তুলনায় হয়তো বেশি হচ্ছে। তোমরা অনেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছ। কিছু কিছু একদম মানে নিচের লেভেলের কলেজ আছে যেগুলোতে এর থেকে 10-20 হাজার টাকা হয়তো কম ফিজ লাগবে 3 বছরে। বাট এই যে বেস্ট প্রাইভেট কলেজগুলো আছে, যখন তোমরা প্লেসমেন্টে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট প্লেসমেন্টেরই কথা বলছি আমি, বাকিগুলো তো বলছি, তার সাথে প্লেসমেন্টেরই কথা বলি আমি। ঠিক আছে, এইখানে যদি তুমি 1.5 লাখ টাকার একটা প্যাকেজে চাকরিও পাও, যেটা জেনারেলি মোটামুটি একটা পড়লে পর তোমরা 1.5 LP এর একটা পেয়ে যাবে। ঠিক আছে, চাকরি। যদি তুমি খারাপ কলেজ থেকে পড়ো তাহলে তুমি কত পাবে? জিরো। কেননা খারাপ যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু প্লেসমেন্টই হয় না। আর প্লেসমেন্ট হলেও কত পার্সেন্ট ছেলেমেয়ের হয়? 20%, 30% ছেলেমেয়ের হার্ডলি হয়। এবং সেটা আমি কিন্তু অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস মিলিয়ে, মানে ক্যাম্পাসে এসে পর যে প্লেসমেন্টটা হচ্ছে আর বাইরে যে পর যে প্লেসমেন্ট হচ্ছে, দুটো মিলিয়ে কথা বলছি। আর এইখানে কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্টের একটা ভালো ফেসিলিটি পাবে বেস্ট প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোতে। আর বাকি যদি আমি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার সাথে কথা বলতে পারো। ইনস্টাগ্রামে দিব্যেন্দু মনি সার্চ করবে। ইনস্টাগ্রামে কি সার্চ করবে? দিব্যেন্দু মনি। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন কিন্তু তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের করিয়ে দেবো। এবং অন্যান্য জায়গার তুলনায় তোমরা দেখবে যে 10-20 হাজার টাকার একটা ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এই যে কলেজগুলো আছে সেই কলেজগুলোই দেখবে তোমরা হয়তো 10 টাকাতে তোমাদের মানে পুরো কোর্স কমপ্লিট হচ্ছে, সেখানে তুমি হয়তো দেখবে আমার কাছে 9 টাকাতে 8 টাকাতে এরকম কিন্তু হচ্ছে। মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম। তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং বাকি এরপর আমি আর একটা তোমাদের কথা বলবো, স্পট কাউন্সিলিং যেটা, সেটাতে কিন্তু সিট সংখ্যা কম থাকবে। ওকে, এই কথাটা আমি একটু বলে দিই যে স্পটে কিন্তু সিট সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম হবে। অন্যান্য বছর যেমন সিট সংখ্যা বেশি হয়ে যায় সেই রকম কিন্তু এবার হবে না। একটু কিন্তু সিট কম থাকবে, কারণ তোমরা যে সিট ভ্যাকেন্সি সেটা অলরেডি দেখতে পাচ্ছ। এবং সেই যে সিট ভ্যাকেন্সি সেটার মধ্যেই কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংটা হবে। অলরেডি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে স্পট কাউন্সিলিং এর আগেই যে তোমাদের সিট ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু কত কম হয়ে গেছে। তো অবভিয়াসলি তোমরা কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে পারো। আর আর একটা কথা বলছি, এখন তোমাদের যতদিন না কলেজ স্টার্ট হচ্ছে ততদিনের জন্য কিন্তু আমার একটা কোর্স আছে। কলেজ শুরু হয়ে গেলে তো আমার অবভিয়াসলি ফার্স্ট সেমিস্টারের যে কোর্স সেটাও কিন্তু চালু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের কোর্সের জন্য তোমরা কি করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, যদি কেউ এখানে আছো যারা যে নিতে ইচ্ছুক। ইউথ হাব এডুকেশন এডুকেশন ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু তোমরা সার্চ করবে যদি কারোর ফার্স্ট সেমিস্টারের যে কোর্স আছে সেটা নেওয়ার থাকে আমার। এবং সেখানে কিন্তু তোমরা ইএমআই এর অপশন এবং ওয়ান টাইম পেমেন্টের অপশন দুটোই পেয়ে যাবে। আর যদি এখন এই যে সময়টা আছে তোমাদের ফাঁকা, এখন তোমাদের যখন তোমরা কাউন্সিলিং করছো অনেকে, সেই সময় যদি নিজেদের যে ইংলিশ স্কিল আছে সেটা যদি আপস্কিল করার থাকে, কারণ
যখন তোমরা পলিটেকনিক কলেজে যাবে সবকিছু কিন্তু ইংলিশেই পড়ানো হবে, এবং ইংলিশের কারণে কিন্তু অনেকের ব্যাকলগ চলে আসে, অনেক কিছু হয়ে যায়। তো ইংলিশটাকে যদি আপস্কিল করার থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের? ইংলিশের ক্ষেত্রে বেসিক ইংলিশের আমার একটা কোর্স আছে, ঠিক আছে? বেসিক ইংলিশের একটা কোর্স আছে, অলরেডি কিন্তু 200+ স্টুডেন্টস সেটাতে এনরোলড আছে। তোমরা চাইলে পর তোমরাও কিন্তু এনরোলমেন্ট নিতে পারো, তোমরা কিন্তু এখানে এটা কমপ্লিট করলে পর একটা সার্টিফিকেটও পাবে, ঠিক আছে? সার্টিফিকেটও পাবে, সার্টিফিকেট অফ কমপ্লিশন একটা কিন্তু তোমরা পাবে। তো কিভাবে এই কোর্সটা নেবে সেটা আমি তোমাদের চলো দেখিয়ে দিই একবার। কোর্সটা যদি আমাদের পারচেস করতে হয়, প্রথমে কী করতে হবে, প্রথমে প্লে স্টোরে আসতে হবে। গুগলের প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে, দেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর যখন আমরা ওপেন করব তখন কিন্তু এই পেজটা তোমরা পাবে না। তোমাদের কিন্তু প্রথমে সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য আমি জানি তোমরা প্রত্যেকেই গুগলেই ইউজ করবে, তো ওটা বলার আর নতুন কোনো কিছু নেই। এবারে পপুলার কোর্সেসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জেক্সপোর যে প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সেলিং হেল্প যেটা সেটা আছে, বাট তার নিচে নিউলি অ্যাডেডে গেলে পর প্রথমেই তোমরা লার্ন বেসিক ইংলিশ যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে এটাতে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের কোর্স। এবারে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মডিউলসে বেসিক ইংলিশ ক্লাসেস যেগুলো আছে সেগুলো দেখো ক্লাস 1 এবং ক্লাস 1-এর যে নোট সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং তারপরে ক্লাস 2 আর ক্লাস 2-এর নোট এই দুটো কিন্তু অলরেডি তোমাদের এখানে দেওয়া আছে। ওকে, এবারে আমরা নিচে বাই নামের যে বোতাম আছে সেটা টিপলে পর কিন্তু আমরা তারপরে কিনতে পারবো কোর্সটা। বাট তার আগে বলে দিই ক্লাস 1 যেটা আছে সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে কীভাবে ক্লাসেস চলবে কিনা, সেই সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং ক্লাসের সাথে সাথে সেই যে নোটগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তার সাথে সাথে কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি প্রোভাইড করে দিই, যাতে সেই নোটগুলো তোমাদের সাথে থাকে এবং তোমরা যাতে পরবর্তী সময়ে যে পর ক্লাসেসও দেখতে পারো আবার নোটও দেখতে পারো। এবং এই যে ক্লাসগুলো থাকবে এগুলো কিন্তু তোমাদের সাথে থেকেই যাবে। যদি তোমরা কখনো ভাবো যে তোমাদের 10 দিন 15 দিন অন্য কোনো কাজ আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা পরেও যে পর কিন্তু দেখতে পারবে। এবং পরে যদি কখনো ইংলিশ নিয়ে অসুবিধা হয় তাও কিন্তু এই যে কোর্সটা সেটা কিন্তু তোমাদের সাথেই থেকে যাবে। তো এই কোর্স নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারবে। এখনও অবধি যদি কেউ ভিডিওটা দেখছো শেষ অবধি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে দাদা আমি শেষ অবধি ভিডিওটা দেখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।